আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের জন্য একটি নতুন আকর্ষণীয় ভিডিও দিলাম। একজন ভুয়া মুফতি পাওয়া গিয়েছে মার্কেটে। অবশ্য এই ধরনের মুফতি চিপাচাপায় অনেক আছে, আমরা জানি। তো সেই মুফতিটির নাম হচ্ছে মুফতি তাহমিদ আনাস, যিনি মাঝে মাঝে দাওয়া ওয়াইজ যে বড় একটি চ্যানেল আছে যেখানে মনসুর ভাই, আজিজ ভাইরা লাইভ করে, সেখানে অতিথি গেস্ট হিসাবে যায়। তাছাড়া ইসলামকে জানুন পেজেও সে যায়, তার নিজেরও পেজ থেকে সে মাঝে মাঝে লাইভ করে। মুফতি তাহমিদ আনাস এই ব্যক্তিটি সম্প্রতি একটি আকর্ষণীয় ফতোয়া দিয়ে দিয়েছেন। যদিও তার ফতোয়া পৃথিবীর কোনো আহলুল ইলম, হকপন্থী আহলুল ইলম তার এই সমস্ত ফতোয়াগুলোকে প্যাকেট করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়, সেটাও আমরা জানি। তো ফতোয়াটি হলো, আহলুল হাদিসরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত না। যারা আহলুল হাদিস বা সালাফি নিজেদেরকে দাবি করবে বর্তমান সময়ে, তারা মোটামুটি ইসলাম থেকে খারিজ। তারা ওই যে ৭৩ দলের থেকে একটি দল যে জান্নাতে যাবে, ওই যে আহলে সুন্নাতুল জামাত, ওই দলটার মধ্যে তারা নাই। বলা যায় তারা ইসলাম থেকে খারিজ, এরকমই তিনি ওনার বক্তব্যে বলেছেন। উল্লেখ্য যে ওনার প্রোফাইল পিকচারে আমরা বেশ কয়েকটি পরিচয় পাই। উনি মুসলিম, উনি আহলে সুন্নাতুল জামাত, উনি দেওবন্দি, উনি আবার হানাফি, আবার তিনি মাতরুদি। এরকম অনেকগুলো পরিচয় ওনার প্রোফাইল পিকচারই আছে। আপনারা যদি তাহমিদ আনাস, মুফতি তাহমিদ আনাস লিখে সার্চ দেন, তাহলে ওনাকে পেয়ে যাবেন, পেজে পেয়ে যাবেন। তো এই ব্যক্তিটির অফিসিয়াল আকীদা হইতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। অর্থাৎ আপনার পাঞ্জাবির পকেটে, আপনার বইয়ের পৃষ্ঠার মাঝে, হ্যাঁ, আপনার, হ্যাঁ, আপনি টয়লেটে গেলেও সেখানে সত্তাগতভাবে আল্লাহ বিরাজমান। আপনার বালিশের নিচেও আল্লাহ বিরাজমান। হ্যাঁ, তো এই হচ্ছে ওনার অফিসিয়াল আকীদা। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তো এই ব্যক্তিটির কথাগুলো আমরা একটু শুনি, তারপরে ওনার আকীদা কি সেটাও শুনি, তারপরে আহলুল হাদিস কারা সেটা একটু বুঝিয়ে দেই। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই শুনতে থাকুন। একটা লাইভ করেছি স্বতন্ত্রভাবে, আবার লাইভ করাটা আমি প্রয়োজন মনে করছি না। আচ্ছা তামিদ ভাই, আমি 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 একটা মিনিট আপনার কাছে যাচ্ছি, একটা মিনিট। মানে আমরা যারা মাযহাব মানি না, বা আমরা যারা মাতুরিদি আকীদার বিশ্বাস করি না, হ্যাঁ, তো আমরা কি আহলে সুন্নাতুল জামাতের অংশ মানে মধ্যে পড়ি? আপনাদের মানে আপনার এই বিষয়ে মন্তব্য কি একটু বলেন। না, আমরা যারা বর্তমান নিজেদেরকে সালাফি দাবি করে এবং আহলুল হাদিস দাবি করে, তাদের স্কুল অফ থট অথবা তাদের মাসলাক মানহাজ নিয়ে আমরা কখনো তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয় মনে করি না। কারণ তারা, হ্যাঁ, যদি কেউ ধন্যবাদ ধন্যবাদ। তার মানে শিয়া আর আমরা তো একই দলে পড়ে গেলাম, তাই না ভাই? না, এটা বলি দিই আমি কখনো, এটা আমি। তো ভাই কি বলবো তামিদ ভাই? জি জি, অবশ্যই বলুন। আচ্ছা, তো আপনি আজকে লাইভে একটা মন্তব্য করছেন, সেটা হলো বর্তমান, এভাবে বলছেন যে বর্তমান সালাফি যারা বাংলাদেশে, হ্যাঁ, তো তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, তারা আহলে বাতিল, আপনি বেশ কয়েকবারই বলছেন। তো এই ক্ষেত্রে আমি বলতে চাইতেছি এটা, যে এই যে আপনি এটা বললেন, এটার পিছনে অবশ্যই কারণ আছে। এখন আপনার জানা মতে সবচেয়ে আপত্তিকর একটা কারণ আপনি বলবেন, এবং সেটা নিয়ে আলাদা দিন একটা আলোচনার আয়োজন করবেন, তাহলে আমরা দর্শকরা, সাধারণ যারা আছে আমার মতো, আমরা বুঝতে পারবো যে আসলেই তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ কিনা, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতে খারেজের কয়েকটা কারণ আছে। তার থেকে অন্যতম হচ্ছে
যারা নিজেদেরকে লামাযহাবী দাবি করেন তাদের অন্যতম একটা ভুল হচ্ছে তারা আকীদায় আল্লাহ তাআলার জাত এবং সিফাতের বিষয়ে তারা ভুল ধারণা লালন করেন, ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরামের শানে তারা যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ব্যাপারে তাদের বড় ধরনের যে ব্যাখ্যা অথবা আপত্তি আছে কিছু এবং ব্যাখ্যা আছে কিছু ভুল ব্যাখ্যা, যেটাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমানকে বিচারকের কাঠগড়ায় নিয়ে যায়। তো এটা তো আসলে একটা বলা শুরু করলে তো অনেক বিষয় আছে, কিন্তু মূলত আমরা তাদেরকে তো আকীদার জন্য সরি ফর ইন্টারাপ্ট ভাই, একটু 10 সেকেন্ড। বলার মতো তো আপনার কাছে অবশ্যই অনেক কিছু আছে। আমি বলছিলাম আপনারা যে সবচেয়ে আপত্তিকর কারণটা বলেন এবং এটা নিয়ে একটা ডিবেট আয়োজন হোক। সব থেকে আকীদকর একটা কারণ তো নয়, অনেক কারণ আছে। একই ক্যাটাগরি তাজসিমের প্রতি ঝোঁক, শেষ কথা। এটা শুনি না, আবার বলেন। আবার তাজসিমি আকীদা তো দেহবাদী আকীদার সাথে দিকে ঝোঁক থাকার কারণে অথবা অনেকে দেহবাদী আকীদাকে গ্রহণ করে ফেলছেন, এরকম অবস্থা। হ্যাঁ, কিভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আপনি বলবেন? দেখেন, আচ্ছা এটা এইভাবে না, আল্লাহ তাআলার জাত এবং সিফাত নিয়ে বড় ধরনের আকীদার মধ্যে অন্যতম, আমরা এটাই বলবো না সবচেয়ে বড়, অন্যতম একটা আকীদা আল্লাহ তাআলার জাত ও সিফাত নিয়ে, যেটা বর্তমানে যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করেন বা সালাফি দাবি করেন তাদের ভিতরে এই ধরনের বড় ধরনের একটা ভুল আছে, অন্যতম একটা ভুল। আল্লাহ তাআলার জাত এবং সিফাত দেহবাদী কিছু আকীদা আছে আর কি। তাহলে এটা নিয়ে আলোচনা হইতে পারে একদিন, কি বলেন? একটা নির্দিষ্ট ডেটে একদম নিরপেক্ষ একজন মডারেটরের মাধ্যমে আলোচনা হইতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এটা আপনি যদি একটা ডেট দিতেন বা 5 মিনিট হয়ে যেতে পারে। সেটা হচ্ছে, আমি আপনাকে 2টা প্রশ্ন করি। আইন আল্লাহ কোথায় আপনি বলেন? মাওজুদুন আল্লাহর জায়গায়। না দাঁড়ান, মাওজুদুন বিলা মাকান, মাওজুদুন বিলা মাকান। আচ্ছা, মওজুদুন বিলা মাকান। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন আল্লাহ সত্যগতভাবে সর্বত্র বিরাজমান? আল্লাহ তাআলা সত্তাগতভাবে সব জায়গায় বিদ্যমান। বিরাজমান ভাই, বিরাজমান বাংলা বুঝেন না? প্রশ্ন যেটা করি সেটার উত্তর দেন। আপনি কি মনে করেন বাংলা বুঝেন না? বিদ্যমানের, আমি একটা বিদ্যমানের বাংলা বুঝেন ভাই, দেখেন এই যে শব্দটা যায় না আমি ভাই, এগুলো কি প্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। বিশ্বাস করুন আমার এই ভাঙাচুরা বিদ্যায়, আমার এই টুটা ফাটা বিদ্যায় আমার জানা নাই পৃথিবীর কোন হিন্দু বিদ্বান, পৃথিবীর কোন খ্রিস্টান বিদ্বান, পৃথিবীর কোন ইহুদি বিদ্বান, পৃথিবীর কোন মুসলমান বিদ্বান, লাখো ইসলামী দল আছে, আহলে হাদিস ব্যতীত আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নেই। অতএব কথাটা আপনি আবারও বিবেচনা করে ভেবে দেখুন, পৃথিবীতে কোন বিদ্বান কোন ইসলামী দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে উল্লেখ করেছে এটা আমার ভাঙাচুরা বিদ্যায় জানা নেই। শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে, সেটাই হচ্ছে আহলুল হাদিস। পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস। বিশ্বাস রাখুন আপনি, এই সহিহ হাদিস বলি এই জন্য ভালো মন্দ দুটাই একাকার হয়ে আছে। আহলে হাদিসের 3টে বৈশিষ্ট্য। আহলে হাদিসের কয়টা বৈশিষ্ট্য? কথা বলেন। আহলে হাদিসের কয়টা বৈশিষ্ট্য? আহলে হাদিসের 3টে বৈশিষ্ট্য। 1, তারা হাদিস মুখস্থ করে। কি করে? হাদিস মুখস্থ করে। 2, হাদিসের উপরে আমল করে। কি করে? হাদিসের উপরে আমল করে। 3, বিদাতের মূল উৎপাটন করে ছেড়ে দেয়। এই 3টে বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে আহলুল হাদিস। কার কথা? ইমাম ইবনে হিব্বান সেই সময় বলে গেছে আহলে হাদিসের 3টে বৈশিষ্ট্য। ঠিক একই কথা খাতিব বাগদাদি তার তারিখে বাগদাদ যেমন গ্রন্থ আছে, আর একটা বই আছে জামে
প্রথম খণ্ড 183 নম্বর হাদিসে তিনি বলছেন আহলে হাদিসের দুইটা কোয়ালিটির মানুষকে আহলে হাদিস। আহলে হাদিস কয় রকমের কথা বলেন? আহলে হাদিস কয় রকমের? দুই রকমের। এক, আলিম ফিল হাদিস, যারা হাদিসের ইলম অর্জন করেছে, হাদিসকে তাহাকিক করে, হাদিসকে মুখস্থ করে, এরা হচ্ছে আহলুল হাদিস। কথা বুঝতে পারছেন? এটা প্রথম অংশ আহলে হাদিসের। দুই, আমিল ফিল হাদিস, যারা হাদিসের প্রতি আমল করে। আমিল ফিল হাদিস, যারা হাদিসের প্রতি আমল করে, সাধারণ জনতা, এরাও আহলে হাদিস। এটা কার কথা? এটা আমাদের কথা। সালাফরা বলে গেছে। ইমাম খতিব বাগদাদি মৃত্যুবরণ করছে 463 হিজরি। কত হিজরি? কথা বলেন। 463 হিজরি তিনি এই কথা বলে গেছেন। আহলে হাদিস শুধু মুহাদ্দিসগণ, এ কথা সঠিক নয়। অবশ্যই মুহাদ্দিসরা আহলে হাদিস, তার অনুসারী যারা মুহাদ্দিসদের অনুসরণ করে তারাও আহলুল হাদিস। মানে আম জনতা সে যদি হাদিস পড়তে না পারে, শুধু আমল করে, তারপরে সে আহলে হাদিস। এটা সালাফরা বলেছে, এটা আমাদের মতো মানুষের কথা নয়। এটা সালাফরা এই ব্যাখ্যা দিয়ে গেছে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করছে 728 হিজরি। বিখ্যাত গ্রন্থ আছে মাজমুল ফাতোয়া, 4th খণ্ডের 95 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ ইবনে হাম্বলের কল নকল করে তিনিও বলেছে আহলে হাদিসের যে দুইটা অংশ, এক হাদিসের মুহাদ্দিসগণ, দুই তার অনুসারীগণ। আমরা অনেকে এটা বুঝি না। শেখ শাহুল মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করছে 1176 হিজরি। হানাফিরা দাবি করে সে পাক্কা হানাফি ছিল। তার হুজ্জাতুল বালেগা প্রথম খণ্ডের 2য় খণ্ডের 153 পৃষ্ঠায় লিখেছে 4th হিজরি শতকে মুসলমান দুটো দলে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে আহলুল হাদিস, আর হচ্ছে আহলুর রায়। কি কথা বলেন? এক হচ্ছে আহলুল হাদিস, আর হচ্ছে আহলুল রায়। দুটো দলে বিভক্ত হয়েছে। যারা শুধু ফেকা মানতে চেষ্টা করলো হচ্ছে আহলুল রায়, আর আহলুল হাদিস তারাই যারা মুহাদ্দিসদের ফতোয়া, মুহাদ্দিসদের মানহাজকে গ্রহণ করেছে আম জনতা, এরাও আহলুল হাদিস। তার মানে বুঝতে হবে আহলে হাদিস শুধুমাত্র মুহাদ্দিসগণ নয়, সাধারণ জনতাও আহলে হাদিস।